আমাকেও সেভাবে টার্গেট করা হয়েছে বলেই সন্দেহ করছি, তাই এতগুলো থ্রেট কল দিচ্ছি। এই সেম প্যাটার্ন হাদি ভাই যখন লাস্টবারও দেখা হয়েছিল আমাদের সাথে, বলছিল যে এইভাবে সিরিজ আকারে প্যাটার্ন আকারে আসলে হত্যার থ্রেট দেওয়া হচ্ছে, ডেড থ্রেট দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে পারি, এই যে দেখুন, এই যে শুরু হয়েছে ডেড থ্রেট দেওয়া। আমরা বুঝার চেষ্টা করছি যে আজকে 11টার পর থেকে এমন কি হলো যে আবার নতুন করে আমি এই জিনিসটা জানি না, এরকম থ্রেট আমাদের আসতে থাকে, কিন্তু আজকের এই ট্রায়ালটা ভয়ঙ্কর। আমি আপনাদেরকে নম্বর দেখাচ্ছি, এখানে কতগুলো নম্বর থেকে আসা হচ্ছে। এই যে এখান থেকে শুরু, এই যে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি একটু জাস্ট আ মিনিট, এই যে এখান থেকে শুরু করে এই যে সব দিকে দেখা অসংখ্য নম্বর, এই যে নিচে যেতে থাকবে। আমরা এইখান থেকে এই যে অসংখ্য নম্বরে আসলে কল দেওয়া হয়েছে। এটার আসলে কোনো ইয়ত্তা নেই, যে মানে এরকম রেলগাড়ির শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই নম্বরের থ্রেড কলটা আসলে শেষ হবে না। তো আমি মনে করছি যে এটা আসলে টার্গেট করা হয়েছে। শরীফ ওসমান বিন হাদিকে যেভাবে টার্গেট করা হয়েছিল, আমাকেও সেভাবে টার্গেট করা হয়েছে বলেই সন্দেহ করছি, তাই এতগুলো থ্রেড কল দিচ্ছি। এই সেম প্যাটার্ন হাদি ভাই যখন লাস্টবারও দেখা হয়েছিল আমাদের সাথে, বলছিল যে এইভাবে সিরিজ আকারে প্যাটার্ন আকারে আসলে হত্যার থ্রেট দেওয়া হচ্ছে, ডেড থ্রেট দেওয়া হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে একটা শঙ্কার প্রকাশ করছি। এটা ভয় থেকে না, এই প্রেস কনফারেন্স আমি আবারও ক্লিয়ার করছি, এটা ভয় থেকে করছি না। আমি জাতির উদ্দেশ্যে জানাতে চাই, যদি এভাবেই আমরা যদি শহীদ হই, আমাদের বিচারটা করেন, আমাদের শহীদি সিলসিলা যাতে বন্ধ হয়, বিচারটা যাতে হয়, এবং আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত বাংলাদেশে কেউ না করে, এতটুকুই। জি আচ্ছা, এর প্রেক্ষিতে আমি একটি সাধারণ ডায়েরি করেছি শাহবাগ থানায়। এই ডায়েরিতে আমি স্পষ্টভাবেই উল্লেখ করেছি যে এইখানের ভিতরে যে উক্ত কলে যারা রয়েছিল, সেই অজ্ঞাতনামা ব্যক্তি আমি এবং আমার পরিবারকে হত্যার হুমকি প্রদান করেন, বলিয়া হুমকি প্রদান করেছে, এবং উক্ত ঘটনায় আমি এবং আমার পরিবারের সদস্যগণ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি এবং আমাদের জীবনের প্রতি গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে বলে আমি শঙ্কা প্রকাশ করছি, এবং এই কথাটাই আমি এখানে উল্লেখ করেছি। দ্যাটস ইট। এবং সেইখানে আরও একটা জিনিস উল্লেখ করা আছে, সেটা হলো গিয়ে তারা বলেছিল যে অবিলম্বে শেখ হাসিনা ফিরে আসবে এবং আমাদের গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ আছে তাদের আনন্দ মিছিল করবে বলিয়া তারা হুমকি প্রদান করে। দ্যাটস ইট।